আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, খুব টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আলামিনের তিনটি নাম যখনই সময় পাবেন, উজু থাকুক না থাকুক, ঘরে বাজারে দোকানপাটে অফিস আদালতে রাস্তাঘাটে রিক্সা বা গাড়িতে যখনই সময় হয় আল্লাহ রব্বুল আলামিনের এই তিনটি নাম 10 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ 10 দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ খাজানা, খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে 10 দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার 2 হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কী নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে 2টি ভুল শুধরে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। আল্লাহর রসুল বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মাসআলা, মাসাইল শেখার অল্প সময়ের একটু মজলিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। অর্থাৎ 60 বছর আপনি নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন, এই 2টা মাসআলা অল্প সময় শিখলে আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে বেশি সওয়াব আপনার আমল নামায় দান করবেন। অধিকাংশ অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই শ্রোতা দর্শকরা জানতে চেয়েছেন যে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এবং কোন কোন নামাজে সূরা মিলাতে হবে, কোন কোন নামাজ শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে, এই বিষয়টি আবার জানতে চেয়েছেন। তো যখন ফজরের আজান হয়ে যাবে তখন সব নফল নামাজ রহিত, অর্থাৎ কোনো সুন্নত ছাড়া, ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়তে পারবেন না। ফজরের সুন্নত পড়বেন, তারপরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। যদি উমরি কাজা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্য কোনো নফল নামাজ পড়তে পারবেন না। তো 2 রাকাত সুন্নত পড়বেন, দোনো রাকাতের মধ্যেই আলহামদুর পরে সূরা মিলাতে হবে, অর্থাৎ 2 রাকাত সুন্নতের মধ্যেও এবং 2 রাকাত ফরজের মধ্যেও। এই গেল ফজরের সুন্নত এবং ফরজ। জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ হলো 10 রাকাত। 10 রাকাত প্রথম হলো 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। কেউ কেউ বলে যে 12 রাকাত, আর 2 রাকাত কোথায় পাইলেন? 2 রাকাত হইল নফল। নফল 2 রাকাত না, আসর পর্যন্ত ইচ্ছা করলে আপনি 100 রাকাতও যদি নফল পড়েন তাতে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। অতএব নফলের কোনো ধর্তব্য নাই, নফলের কোনো হিসাব নাই। তো 4 রাকাত সুন্নত পড়বেন, 4 রাকাত সুন্নতের মধ্যেই আপনি সূরা মিলাবেন। তারপরে 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন, আলহামদুর পরে সূরা পড়বেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। এটা নারী পুরুষ উভয়ের জন্য। এবং তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন, ওই 2 রাকাতের মধ্যেই সূরা মিলাবেন। এই হলো জোহরের 10 রাকাত নামাজ।
আসরে 4 রাকাত নামাজ, ওই 4 রাকাতই ফরজ। তা আসরে কেউ বলে যে 8 রাকাত, তা 4 রাকাত কোথায় পাইলেন? কয় আসরের আগের যে 4 রাকাত আছে ওই 4 রাকাত সুন্নত। 4 রাকাত ওই সুন্নত হইল গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত সুন্নত পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু 4 রাকাত ফরজ, এটা আপনাকে পড়তেই হবে। অতএব আসরের নামাজ হলো 4 রাকাত, 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। অর্থাৎ একটা বিষয় ভালোভাবে জেনে নেন, ফরজ নামাজ যত আছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে, বাকি 2 রাকাত থাকুক বা 1 রাকাত থাকুক ওইটা শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তো এই গেল আসরের নামাজ। মাগরিবের নামাজ হইল 5 রাকাত। মাগরিবের নামাজ কেউ বলে 7 রাকাত। কীভাবে? 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। 2 রাকাত নফল না, নফল ইচ্ছা করলে মাগরিব থেকে এশা পর্যন্ত যত রাকাত খুশি তত রাকাত নফল পড়া যায় এবং সওয়াব হাতে হাতে কোনো গুনাহ নাই, না পড়লে অসুবিধা নেই। মাগরিবের নামাজ হলো 5 রাকাত। এই 5 রাকাত অবশ্যই আপনার পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন। প্রথম 3 রাকাত ফরজ। এই 3 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। আর 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাতের মধ্যেই সূরা মিলাতে হবে। এগুলো মাগরিব নামাজের হিসাব। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়লে এটার জন্য বিশেষ সওয়াব আছে, হাদিসও আছে, এটা পড়তে পারেন। আপনি 6 রাকাত না পড়লেও কোনো হাদিসে লেখছে যে মাগরিবের পরে যদি 2 রাকাত নফলও পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে ওই 6 রাকাত আওয়াবিন পড়ার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তো এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ হইল 9 রাকাত। 9 রাকাত বাধ্যতামূলক পড়তে হবে। তারপরে নফল আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। প্রথম পড়বেন 4 রাকাত ফরজ। এই 4 রাকাতে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নত, ওই 2 রাকাত সুন্নতের মধ্যেই সূরা মিলাতে হবে। তারপরে 3 রাকাত বেতের, এই 3 রাকাত বেতের মধ্যে 3 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে, অর্থাৎ 2 রাকাত পরে বসবেন, বসে তাশাহুদ পড়বেন আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত। তারপরে দাঁড়াবেন, দাঁড়ায় আলহামদু সূরা পড়বেন, আবার বিসমিল্লাহ পরে আরেকটা সূরা মিলাইয়া আল্লাহু আকবার বলে হাত উঠাইয়া কান পর্যন্ত হাত বাঁধবেন। তারপরে দোয়ায় কুনুত পড়বেন। কেউ কেউ বলে যে দোয়ায় কুনুত পারি না, কি পড়ব? পারি না বলতে কোনো শব্দ নাই, আপনি যতটুক পারেন অতটুকুই পড়বেন। আল্লাহ, এখন আমার থেকে এতটুকু শিখে নেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই 3টা শব্দ পড়বেন, এতেও আপনার নামাজ হয়ে যাবে। তারপর বাকিটা শেখার মধ্যে থাকবেন। কিভাবে শিখবেন? নামাজ শিক্ষার বই আছে, ওটার মধ্যে বাংলা অর্থ, বাংলা উচ্চারণ লেখা আছে, ওটা দেখে দেখে পড়বেন। একজন আলেম রেখে তার কাছে পড়ার চেষ্টা করবেন। মহিলা মাদ্রাসার ছাত্রছাত্রী বা যারা মা বোনেরা আছেন, মহিলা মাদ্রাসার একটা ছাত্রী রাখলে আপনি কোরআন শিখতে পারেন, নামাজের মাসলা মাসাইল দোয়া কালামগুলো শিখতে পারেন। শেখার ইচ্ছা থাকলে ভাই অন্যভাবে বিভিন্নভাবে শেখা যায়। তো মাগরিব এশার নামাজ হইল এই 9 রাকাত। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। এই বেতেরের মধ্যে দোয়ায় কুনুত পড়া হলো ওয়াজিব। যতটুকু পারেন অতটুকু পড়বেন, বাকিটা শেখার মধ্যে থাকবেন। একেবারে কবর পর্যন্ত শিক্ষার মধ্যে থাকতে। আপনি বলেন আমার বয়স হয়ে গেছে, শেখার বয়স নাই। আমার মা বাবা আমার কাছে কোরআন শিখছে, অতএব আপনি আপনার ছোটদের থেকেও শিখতে পারেন। আল্লাহর রসুলের জবানায় ছোট ছোটরাও বড়দেরকে কোরআন শিখাইছেন। তো এভাবে আমরা এই 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্তে কত রাকাত এবং কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হবে সংক্ষেপে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। কয়েকদিন যাবৎ কয়েক ভাই প্রশ্ন করতেছেন, যদি আমাদের আমল শেখার পরে সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব, আর এই উত্তর শুনলে সকলেরই উপকার হবে। আমরা আমাদের মূল আমলে চলে যাই। আমাদের মূল আমল ছিল আল্লাহ রব্বুল আলামিনের 3টি নাম 10 বার করে, উজু থাকুক না থাকুক, বাজার ঘাটে, দোকানপাটে, গাড়িতে, অফিস আদালতে, যেখানেই থাকি এই 3টি নামের আমল করতে পারবেন। কি নিয়মে আমল করবেন, কিভাবে পড়বেন, আসুন শব্দে শব্দে জবানে জবানে আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, না হলে অর্থ আর একটা হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের 99টি নামের একটি নাম ইয়া ওয়ালিয়্যু। আল্লাহ তাআলা
99টি নাম দিয়েছেন বান্দার সাহায্যের জন্য। বান্দা যখন আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন যে আল্লাহ তাআলার সুন্দর নাম রয়েছে, তোমরা যেই নাম ধরে ডাকবে, সুন্দর নাম ধরে ডাকবে, আল্লাহ তাআলা সাড়া দিবেন। যখন আপনার যেই নামের প্রয়োজন ওই নাম ধরে ডাক দিবেন। ইয়া ওয়ালিয়ু অর্থ হে অভিভাবক, সাহায্যকারী। আল্লাহ তাআলাকে যদি অভিভাবক বানান, সাহায্যকারী বানান, দুনিয়ায় তো আর আপনার কিছুই প্রয়োজন হয় না। অতএব ফজরের পরে ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু 10 বার পাঠ করবেন। ফজর নামাজের পরে 10 বার পাঠ করবেন ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু। অথবা সারাদিন যখনই মনে হবে, ওযু থাকুক না থাকুক, বাজারে দোকানপাটে গাড়িতে বসে আছেন, ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দ্বারা সাহায্য করবেন। আপনার শত্রু থাকলে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন ফেরেশতার দ্বারা। কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা তোমাকে সাহায্যের জন্য আমাদেরকে পাঠাইছে। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, দুনিয়ার মধ্যেও তোমাদেরকে জান্নাতের ঘেরান পাইয়ে দেব, আখিরাতে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। ইয়া ওয়ালিয়ু 10 বার পাঠ করবেন। ইয়া বাররু ইয়া বাররু, হে পরম উপকারী, হে পরম উপকারী 10 বার পাঠ করবেন। ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ইশার পর। ইয়া মুগনি ইয়া মুগনি, হে অভাব মোচনকারী 10 বার পাঠ করবেন। ইয়া মুগনি ইয়া মুগনি, হে অভাব মোচনকারী, যে আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনার সাংসারিক অভাব, আপনার চাকরির ক্ষেত্রে অভাব, আপনার টাকা পয়সার অভাব, আপনার ধন সম্পদের অভাব, আল্লাহ তাআলা বলেন আমার নাম ধরে ডাক দাও ইয়া মুগনি। আমার 99টি নামের একটা নাম আছে অভাব মোচনকারী। আমার অভাব, তোমার অভাবগুলাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তুমি ফজরের পর, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, ইশার পর 10 বার করে পাঠ করবেন। ইয়া ওয়ালিয়ু ইয়া বাররু ইয়া মুগনি 10 বার করে পাঠ করবেন। তাছাড়া সকাল বিকাল যখনই মনে হবে তখনই পাঠ করবেন। এগুলো পাঠ করার পরে তারপরে ইস্তেগফার পড়বেন 3 বার। যে ইস্তেগফারটা আপনি বলে ভালো পারেন, আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ, নামাজে যে দুরূদ শরীফটা আছে ওই দুরূদ শরীফটা 1 বার পড়বেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। তারপরে হাত উঠাইয়া সকলের জন্য, ময় মুরব্বীদের জন্য দোয়া করবেন। আপনার যারা মারা গেছে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য। তারপর আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো তুলে ধরবেন, বলবেন আল্লাহ আমার এই সমস্যা। আজকে আমরা একটা প্রশ্নের উত্তর নেই। এক ভাই বোয়ালমারি ফরিদপুর, আব্দুল মজিদ নাম, উনি প্রশ্ন করেছেন, আমি একজন কাঠমিস্ত্রি, মাঝে মাঝে অবৈধ উপার্জনকারী ব্যক্তিদের কাজ করতে হয়, কাজ করে দিতে হয়। আমার কাজের বিনিময়ে তারা অবৈধ টাকা থেকেই পরিশোধ করে, তা আমার নেওয়া জায়েজ হবে কি? বর্ণিত অবস্থায় আপনি আপনার কাজের পারিশ্রমিক হিসাবে যা পাবেন তা নেওয়া আপনার জন্য জায়েজ আছে, এজন্য আপনি গুনাহগার হবেন না। তবে উক্ত ব্যক্তি হারাম উপার্জন করায় এবং তা থেকে ব্যয় করায় গুনাহগার হবে। হাওয়ালা হইল ফতুয়ায় স্বামী দারুল উলুম, ফতুয়ায় দারুল উলুম, এ হলো হাওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন, হাঁটা বসায় চলা ফেরায়, ইয়া ওয়ালিয়ু ইয়া বাররু ইয়া মুগনি। এবং দোয়ার মধ্যে নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ পড়ার পরে গিয়ে একটা সেজদা দিবেন। সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে এই 3টা দোয়া 3 বার করে পড়বেন। ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া বাররু ইয়া বাররু ইয়া বাররু ইয়া মুগনি ইয়া মুগনি, হে অভিভাবক সাহায্যকারী, হে পরম উপকারকারী, হে অভাব মোচনকারী। আল্লাহ রব্বুল আলামিন এখনও যে বান্দাবান্দিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন,
একটি লাইক করেন, কমেন্ট করেন বড় করে, এতে অন্য ভাই ভিডিওটি পেয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।